কিভাবে অ্যাড হবো, গ্রুপগুলোতে অ্যাড হওয়ার জন্য, তাহলে গ্রুপগুলোতে কিভাবে অ্যাড হবো এবং গ্রুপগুলোতে অ্যাড হওয়ার জন্য আমরা কি করব, বা আমরা একটা যে কানেকশন পাঠাবো কাউকে, আমি কাদের কানেকশন পাঠাবো, অবশ্যই যারা প্রফেশনাল। ধরেন আমেরিকার সিইও, আমেরিকান বিভিন্ন কোম্পানির সিইও তাদের কাছে আমি কানেকশন পাঠাবো। তারপর ধরেন বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডর যারা আছে, বিভিন্ন ব্র্যান্ড ম্যানেজার যারা আছে, বিভিন্ন কোম্পানির ম্যানেজার, ডিরেক্টর, এমডি যারা আছে, ঠিক ওই সকল মানুষদেরকে আমরা কি পাঠাবো, আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাবো। ঠিক আছে, কারণ ওই সকল মানুষদের কাছে আমরা কি পাবো, জব পাবো। ওরা কোনো না কোনো বড় এজেন্সি, কোনো না কোনো কোম্পানিতে তারা যুক্ত আছে এবং কাজগুলো কারা দেয়, তারাই দেয়। কথা বুঝতে পারছি? কোনো কোম্পানির ম্যানেজার আপনাকে হায়ার করতে পারে, কোনো কোম্পানির সিইও আপনাকে হায়ার করতে পারে, কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনাকে হায়ার করতে পারে, ব্র্যান্ড ম্যানেজার আপনাকে হায়ার করতে পারে, কোনো কোম্পানির ডিরেক্টর, কোনো কোম্পানির আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। হ্যাঁ, আচ্ছা থাকুক, আমরা একটু পরে সবগুলো চালাবো হয়তো, দেখি। তারপর হচ্ছে কি আছে, তো এখন আমরা অ্যাড হওয়ার জন্য প্রথমে আমরা আমাদের এর হোম অবস্থায় থাকবো। হোম অবস্থায় থাকার পর ধরেন আমি এখানে আসলাম, এখানে আসলে আমি লিখতেছি সিইও, ধরেন সিইও ইউএস। কি লিখবো, ইউএস, মানে ইউএসের বিভিন্ন কোম্পানির সিইওদের প্রোফাইল আমি চাচ্ছি। কারণ ওনারা যখন প্রোফাইল খুলছে, ওনারা কোন কোম্পানি, যেমন আমরা প্রোফাইল খুলতে লিখছি যে আই এম ডিজিটাল মার্কেটার বা ওই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এই যে আপনি দেখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট না, কোন একটা কোম্পানির আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ঠিক এরকম যে এই যে বিভিন্ন সিইওদেরকে আমি খুঁজে বের করবো। কীভাবে বের করবো, যে আমি সিইও লিখবো, কোন দেশের সিইও, তারা আমেরিকার সিইও, বিভিন্ন কোম্পানির সিইওদেরকে আমি দেখতে চাই। এখন ধরেন আমি সিইও কোন দেশের, ইউএসএ। ধরেন আমি ইউএসএ সিইওদেরকে খুঁজে বের করতে চাচ্ছি। এখন এই আমি সিইও ইউএসএর এখানে যারা আছে আমরা একটু দেখবো, একটু নিচের দিকে আসলে দেখতে পাবো। এখানে দেখেন উনি কি, হ্যাঁ, ক্রিস্টিয়া ডোনাল্ডসন, উনি হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাট থ্যাংক গড অ্যাট ন্যাচারাল। উনি একটা কোম্পানির, দেখে আমরা একটু দেখি ওনার প্রোফাইলটা, আপনি এভাবে দেখতে পাবেন। দেখেন এখানে ক্লিক করার পর ফুললি দেখেন, হ্যাঁ, উনি যে প্রোফাইলটা দিয়েছে এটা নিশ্চয়ই ওনার প্রোডাক্ট। হ্যাঁ, তারপর এখানে দেখেন ওনার প্রায় 10,949 ফলোয়ার আছে। ঠিক আছে, তারপর দেখেন উনি ওনার অ্যাবাউটটা অ্যাড করছে। এখানে অ্যাবাউটটা পুরো আপনি ওনার সম্পর্কে বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখি এখান থেকে আরো সহজে পাই কিনা কানেকশন। আমরা একটু যাই। আচ্ছা, ধরেন এসইও লিখে সার্চ করলাম না, সার্চ করার পর এবার আপনি কি খুঁজছেন, আপনি কি পিপল খুঁজতেছেন, পোস্ট, জব, কোম্পানিজ, গ্রুপ, স্কুল, কোর্স, ইভেন্ট, প্রোডাক্ট, সার্ভিস, কোনটা আপনি চাচ্ছেন? আমরা পিপল, প্রথম অবস্থা আমরা কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা পিপলদের সাথে কানেক্ট হবো, তাই না? তাহলে পিপল, তা আমি এসইও কাদেরকে দেখতে চাচ্ছি, পিপলে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর এখানে দেখেন আপনি ফার্স্ট, মানে আপনি কাদেরকে ফার্স্ট পজিশনে যারা আছে তাদেরকে খুঁজবেন, সেকেন্ড, থার্ড, এরকম। তো আমরা প্রথম অবস্থায় এটা পাবো না। এটা হচ্ছে মূলত আমার ফ্রেন্ডের ফ্রেন্ড প্রথম, আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড, এটা হচ্ছে সেকেন্ড। এরপরে ফ্রেন্ডের পরে যারা আছে তারা থার্ড। কথা বুঝতে পারছি? মানে থার্ড বলতে কি বুঝাইছি, যে ধরেন মিউচুয়াল, ধরেন আমার সাথে আপনার ফ্রেন্ড, আমরা হচ্ছে ক্লোজ মিউচুয়াল একজন, এবং আপনার ফ্রেন্ডকে যখন আমি টার্গেট করব তখন সেটা হবে সেকেন্ড। ঠিক আছে, ওই ফ্রেন্ডের বাকিগুলোকে টার্গেট করলে সেটা হবে থার্ড কানেকশন। এগুলো থার্ড কানেকশন। তাহলে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন। আমি আপাতত এটা উঠে দিচ্ছি, আমি বলতেছি না এটা লাগবে না, আমরা এখান থেকে খুঁজে বের করে করব। আচ্ছা, এরপর দেখেন লোকেশন। এবার আসেন লোকেশন কোন জায়গা, আমি তাকে বলে দিচ্ছি তুমি শুধু ইউনাইটেড স্টেটে যারা আছে তাদেরকে দেখাবে। ঠিক আছে, ইউনাইটেড স্টেটে যারা আছে তাদেরকে দেখাবে। এখন তাদের ভিতরে কি ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট, ফ্লোরিডা, মানে কোন জায়গার মানুষদেরকে আপনি দেখান, নিউ ইউনাইটেড। আমি ইউনাইটেড স্টেট, আমি ইউনাইটেড স্টেটের সবগুলাকে দেখতে চাই। কোন একটা
লোকেশন সিটিজ আমি নিজে খুঁজে বের করতে চাই না, আমি চাই যে সবাইকে আপাতত দেখব। যদি আপনি মনে করেন যে কখনো ইউনাইটেড স্টেটের ধরেন আপনার ক্যালিফোর্নিয়ার কাউকে খুঁজতে চাচ্ছেন, তখন আপনি ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে এখানে সার্চ রেজাল্ট দেবেন, ক্যালিফোর্নিয়ার যতগুলো সিইও আছে সবাইকে আপনার সামনে দেখাবে। যদি ফ্লোরিডা চান ফ্লোরিডা, যদি আপনি নিউ ইয়র্ক সিটি চান নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, যেটা চাইবেন ওটা। তা আমি আপাতত ইউনাইটেড স্টেট আমি এখানে গেলাম, সার্চ রেজাল্টে ক্লিক করলাম। ক্লিক করার পর কারেন্সি আপনি চাইলে দিতে পারেন, আমি আপাতত কারেন্সি দিচ্ছি না। এখন দেখেন তো আমার এখানে কিছু বাঙালি ছিল না প্রথম অবস্থায়, এখন তখন আমি এটাকে কি একটু ফিল্টারিং করছি। এতক্ষণ কি করছি, ফিল্টারিং করছি, যে আমি সার্চে আসে লিখছি সিইও ইউএসএ, তারপর পিপল, আমি কাদের সাথে কানেক্ট হব, পিপল, ঠিক আছে। এই পিপলের এখানে অ্যারোতে ক্লিক করবেন, কী কী দেখবেন দেখেন, অল, পিপল, জব, পোস্ট, কোম্পানিজ, প্রোডাক্ট, গ্রুপ, ওই যে জিনিসগুলো যেটা আগে দেখছিলাম, রাইট, স্কুল, এটা। তারপর হচ্ছে আমরা লোকেশনকে দিছি ইউনাইটেড স্টেট, আমরা বলতেছি যে আমেরিকাতে যারা সিইও আছে তাদেরকে তুমি আমাকে দেখাও। এবার আপনি চাইলে এখান থেকে ফার্স্ট পজিশনে যারা, সেকেন্ড পজিশন, থার্ড পজিশনে এইভাবে দেখাতে পারবেন। এরপর হচ্ছে এবার দেখেন, এখন আমাকে যাদের আইডিগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সব আমেরিকান সিইও। আমরা যদি ওনার আইডিটা যদি ওপেন করি, আমি একটু এগুলোকে একটু কেটে দিই, এগুলো আমার দরকার নাই আপাতত। গরমেও ঘুম সম্ভব। আচ্ছা, এখন দেখেন এনাকে দেখেন, উনি কি ইনভেস্ট ইন ইউর সেলফ, উনি কি দেখেন, উনি হচ্ছে জন ডাব্লিউ রোজার্স জুনিয়র, হ্যাঁ মেবি চেয়ারম্যান সিইও, দেখছেন, অ্যান্ড চিফ ইনভেস্টমেন্ট অফিসার অ্যাট কি এরিয়াল ইনভেস্টমেন্ট, দেখছেন কত বিশাল কিছু। দেখেন এবার উনি দেখেন ওনার কি অবস্থা আছে, ওনার অ্যাক্টিভিটি হচ্ছে 82,062 ওনার ফলোয়ার আছে। এবার দেখেন আমরা ওনার প্রোফাইলটাকে একটু চেক করব, ওনার এক্সপিরিয়েন্স কি আছে কি না আছে সব এখানে উনি বলতেছে, রাইট। বলার পর ওনার এডুকেশন এবি ইকোনমিক্স, উনি ইকোনমিক্সের উপর এবি করছে। তারপর দেখেন অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ড, উনি অনার্স অ্যাওয়ার্ডও পাইছে। তারপর ওনার সব কিছু আমরা চেক করার পর এবার আমরা ওনার একটা চেক করব, আমরা ওনার পোস্টগুলো চেক করব। পোস্ট আমরা একটু নিচের দিকে আসি, আমরা দেখি ওনার পোস্ট আছে কিনা। ইনভেস্টমেন্ট এখানে কই, এখানে কি দেখাচ্ছে, এখানে কিন্তু লিঙ্কডিনে পেক আইডি খোলার কোনো সুযোগ নেই। আপনি যাদের সাথে অ্যাড হবেন তারা রিয়েল। অ্যাক্টিভিটিজের এখানে দেখি, অ্যাক্টিভিটিতে ক্লিক করি, শো অলে ক্লিক করার পর দেখেন ওনার টোটাল প্রোফাইল এখন আমি চলে আসছি। আসার পর উনি কবে একটা পোস্ট করছে লাস্ট, সেটাও আমরা দেখতেছি। দেখেন 1 বছর আগে একটা পোস্ট করছে, দেখেন। তারপরে উনি একটা শেয়ার করছে, এখানে দেখেন 4 বছর আগে উনি একটা পোস্ট করছে, দেখছেন। হ্যাঁ, তার মানে উনি বেঁচে আছে না মরে গেছে আসলে এটা শিওর নাই, 1 বছর আগে। এখন এরকমভাবে আমাদেরকে কনফার্ম করতে হবে যারা একদমই রেগুলার পোস্ট মোটামুটি কাছাকাছি। লিঙ্কডিনে মানুষ সহজে পোস্ট করে না, এরকমটাই হয়। লিঙ্কডিনে 15 দিনে 20 দিনে একটা পোস্ট করে, কেউ 2 মাসে একটা পোস্ট করে, কেউ 1 মাসে একটা। আমরা যারা ডিজিটাল মার্কেটার, আমাদের যদি লিঙ্কডিন থাকে আমরা চেষ্টা করব সপ্তাহে মিনিমাম 2টা পোস্ট রাখতে, মিনিমাম 2টা পোস্ট করতে, যেটা আপনার ফেসবুক পেজে যাবে, যেটা আপনার লিঙ্কডিনে আসবে, যেটা আপনার টুইটারে করবেন, যেটা ইনস্টাগ্রামে করবেন, সব জায়গায় পোস্ট করবেন। যেহেতু আপনি পোস্ট তো তৈরি করবেন না করার জন্য। তাহলে দেখছেন ওনার ফলোয়ার অনেক আছে, বাট ওনার পোস্ট হচ্ছে 1 বছর আগে করছে। এবার আসেন আমি আরও দেখি, উনি হচ্ছে কি চিফ এক্সিকিউটিভ সিইও, ওনার কী অবস্থা। উনি দেখেন উনি 3rd পজিশানে আছে, উনিও ওনাকে দেখি, দাঁড়ান তোরে ভাই, একটু হ্যাঁ আমরা এখানে যাই, এনাকে একটু চেক করি। ওনার দেখেন ওনার 5টা কানেকশন আছে মাত্র। ওনার নাম কি এটা, তারপর হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও, হ্যাঁ, তারপর হচ্ছে 5টা কানেকশন আছে। ওনার দেখেন অ্যাক্টিভিটি হচ্ছে 73 ফলোয়ার, অলরেডি 73 জন ফলোয়ার ওনাকে ফলো করছে। বাট ওনার পোস্টের অবস্থা একটু দেখি, কোনো পোস্টই নাই।
আছে? এই যে এখানে দেখেন কোনো পোস্ট নাই, বাট উনি সিইও, মানে খুলছে আর কি, উনি বলতে পারবে না। এখন ওনার আন্ডারে আরও আছে দেখেন ইন্টারেস্টেড, ওনার আন্ডারে আমাকে বলতেছে তুমি এগুলার ব্যাপারে ইন্টারেস্টেড থাকলে হ্যাঁ এগুলাতে তুমি অ্যাড হইতে পারো। এই দেখেন সে আরও আছে দেখেন, উনি দেখেন হ্যাঁ। এখন দেখেন উনি কি, উনি একজন কি এক্সিকিউটিভ রিজিউম অ্যান্ড লিঙ্কডইন স্ট্যাটিস্টিক্স ফর এতকে। তারপর ওনার অ্যাবাউট আছে, হ্যাঁ উনি কি কি সার্ভিস দেয় এগুলো আছে দেখছেন, সার্ভিসগুলা দেখছেন সার্ভিসগুলো অ্যাড করছে যে। আচ্ছা এরপরে আমরা যদি আরও চেক করি, এখানে দেখেন, এখানে আমি একটু দেখি, সেকেন্ড পেজে যাই, সেকেন্ড পেজে কাউকে পাই কিনা দেখি। এখানে একজন আছে দেখেন, মানে এবার প্রত্যেকটা গুগলের মতো আর কি, এবার প্রত্যেকটা পেজে 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 100 পর্যন্ত যাবেন আস্তে আস্তে। তবে লিঙ্কডইনে একটা কথা মাথা রাখবেন, লিঙ্কডইনে কাউকে কানেকশন পাঠাইলে প্রত্যেক দিন 5টার উপরে কানেকশন পাঠাবেন না। কয়টা? 24 ঘন্টা 5টা, এর বেশি কানেকশন পাঠানো যাবে না, ওভার অ্যাক্টিভিটিস দেখানো যাবে না। যদি গ্রুপে জয়েন হতে চান 5টার বেশি গ্রুপে অ্যাড হতে পারবেন না, 5টা প্রতি 24 ঘন্টা প্রত্যেক দিনে 5টা, এর বেশি অ্যাড হতে পারবেন না, এটা মাথায় রাখবেন, খুবই কেয়ারফুল। না অ্যাপ্রুভ হবে, আপনি প্রত্যেকদিন অ্যাড হবেন, প্রত্যেকদিন কানেকশন পাবেন, ওটা কোনো সমস্যা নাই। আচ্ছা এনাকে আমরা দেখি, উনি কি সিইও দেখেন, অ্যাট সাপ্লাই ওয়েলনেস ইউএসএ দেখেন, ওনার 500+ কানেকশন আছে। ওনার হচ্ছে মিয়ামি ফ্লোরিডা ইউনাইটেড স্টেটে থাকে, ওনার থাকে আর কি কোথায়। তারপর ওনার অ্যাবাউট সম্পর্কে এখানে বলা আছে, ওনার সার্ভিসে হেলথ কেয়ার কনসাল্টিং, উনি হেলথ কেয়ার নিয়ে কাজ করে, রাইট, মানে হেলথ নিয়ে উনি কাজ করে। হ্যাঁ তো উনি হেলথ নিয়ে কাজ করে, একদম কনসালটেন্ট। তারপর হচ্ছে ওনার অ্যাক্টিভিটিসটা আমরা একটু দেখি, এখানে অ্যাক্টিভিটিসের এখানে পোস্টে দেখি কোনো পোস্ট আছে কিনা, ওনার পোস্ট কবে দিছে, কি অবস্থা আছে, 2 ইয়ার্স আগে ওনার পোস্ট দিছে দেখেন, দেখছেন। আচ্ছা উনি দেখেন, মানে এগুলা খাইলে কি হয় না হয় এরকম বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলছে হয়তো, ঠিক আছে। উনি হ্যাঁ উনি এগুলা দেখেন। এরপরে একটু খুঁজতে হবে, একটু বেশি না। এরপরে ইনি দেখেন, এই আইডিটা ভেরিফাই করা আছে মেবি, মার্ক কি গার্লাস্কো, মানে গ্যালাস্কো না গার্লাস্কো। আচ্ছা উনি হচ্ছে কি ইউনাইটেড স্টেটে আপনার এত থাকে, রিটায়ার্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, 497 কানেকশন আছে এরকম, কেমন। তারপর আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ওনার সম্পর্কে জানতে পারবো আরো কি কি আছে। যেমন উনি 4 মাস আগে একটা পোস্ট করছে, রাইট, উনি 4 মাস আগে অলরেডি একটা পোস্ট করছে। আচ্ছা এবার আসেন, এনাকে আমরা একটা কানেকশন, ধরেন উনি একটা কোম্পানির সিইও না, উনি একটা কোম্পানির মনে করেন সিইও, তো ওনাকে আমরা কানেকশন পাঠাবো, রাইট, একটা কি পাঠাবো কানেকশন। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ সব বন্ধ, ও আর তো এটা কোনো গরম হলো না স্যার, এটা তো শীত, গরমে ঠান্ডা লাগে, গলা বসে যাচ্ছে। ভাই রে ভাই, এটাকে যদি গরম বলেন তো দুনিয়াতে কি করবেন বলেন। না না একটু অপেক্ষা করেন, আমি একটা দেখি, দাঁড়ান আমার ফলোয়ারগুলো।
এই কদিন বেশি করে Shit. আচ্ছা ধরেন কই জানি আচ্ছা ধরেন আমি ওনাকে কানেকশন পাঠাবো সাপোজ এখন কানেকশন পাঠানোর সময় আপনি চাইলে ধরেন আমি আপনাকে এটা দেখাই ধরেন এনাকে কানেকশন পাঠাবো আপনি চাইলে সরাসরি এখানে কানেকশনটা পাঠিয়ে দিতে পারবেন কোনো প্রবলেম নাই ধর কানেকশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে গেলাম এখান থেকে কই আচ্ছা না না দাঁড়ান এভাবে না আমরা একটু মূল ইয়েতে যাই ধরেন এনাকে আমি অ্যাড করতে চাচ্ছি কেনাকে ধরেন এনাকে সাপোজ ধরেন আমি অ্যাড করতে চাচ্ছি জাস্ট এখানে ক্লিক করলাম ও নোট চাচ্ছে সরাসরি এতে যাই সরাসরি কই আচ্ছা দেখাচ্ছি আসলাম আসার পর এখানে একটু এদিকে একটু আমরা দেখলেই পাবো অথবা আমরা মিটতে যাই এটাকে ক্লিক করি এখানে এই দেখেন এখানে কানেক্ট আছে না এই যে কানেক্ট দেখাচ্ছে না আমি এখানে আসলাম এখানে আসার পর এই প্রোফাইলে এভাবে ক্লিক করলাম ক্লিক করার পর এরকমভাবে প্রোফাইলটা আমার ওপেন হয়েছে ওপেন হওয়ার পর এই যে এখানে দেখেন কানেকশান আছে না এই যে জাস্ট আমি কানেকশান পাঠাইলাম এই কানেকশানটা তার কাছে চলে গেছে হ্যাঁ কানেকশানটা তার কাছে চলে গেছে এটা পেন্ডিং আছে সে যখন অ্যাকসেপ্ট করবে তখন এটা পেন্ডিং থাকবে না এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে ঠিক আছে তবে এখানে চাইলেও এভাবে পাঠাতে পারে কিন্তু আমরা মূলত যখন বিভিন্ন সিইও অ্যাম্বাসেডর যেটা বললাম যারা প্রফেশনাল যাদের কাছে পাঠাবেন তাদের কাছে পাঠানো আমরা তো এইভাবে অ্যাড হব না আমরা শুধু আমেরিকান ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া এই সকল বিভিন্ন কোম্পানির সিইওদের সাথে অ্যাড হব তো তাদের কাছে যখন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট মানে কানেকশন পাঠাবেন তখন অবশ্যই মাথা রাখবেন আপনাকে কিছু একটা নোট দিতে হবে নোট দিবেন এভাবে ওপেন করবেন তার প্রোফাইলটা চেক করবেন উনি কী করে কী অ্যাক্টিভিটিস ঠিক আছে ওনার ব্যবসা বাণিজ্য আছে কিনা আসলে কি উনি সিও কিনা হ্যাঁ উনি কোথায় থাকে চেক করার পর প্রত্যেকটা প্রোফাইল এভাবে চেক করবেন আমি যেভাবে ইয়ে করছি এভাবে আপনি আসবেন আসার পর এভাবে প্রোফাইলটাকে ওপেন করবেন এই প্রোফাইলের এখানে যাবেন নতুন একটা ট্যাবে ওপেন করবেন প্রোফাইলটাকে কেমন নতুন একটা ট্যাবে ওপেন করবেন ওপেন করার পর এই ওনার সম্পর্কে সব কিছু আপনারা জানতে পারবেন না এবার ধরেন আমি এনাকে উনি একটা কোম্পানির সিইও এখন ওনাকে আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই রাখলে উনি আমার ফ্রেন্ড রিকোয়েস্টকে কেন অ্যাকসেপ্ট করবে আমি কি তাই না এখন ওনাকে বুঝাইতে হবে যে আমি এমন একজন মানুষ হয়তো ওনার কাজে আসতে পারি এখন এই জিনিসটা আমাকে কি করতে হবে বুঝাইতে হবে এখন এই বুঝাইতে গিয়ে আমাকে একটা মেসেজ দিতে হবে যেটা আপনারা নোট করবেন ঠিক আছে আমরা এভাবে কানেকশন নাহলে এমনি জাস্ট কানেকশন দিলে আপনার কানেকশন আসবে না ও কানেকশন অ্যাকসেপ্ট করবে না তা আমি কানেকশন দেওয়ার মানে প্রপার ওয়ে হচ্ছে এই কানেকশানে গেলাম কানেকশানে দেওয়ার পর এখানে দেখেন অ্যাড এ নোট টু ইউর ইনভাইটেশন রাইট এখানে দেখেন অ্যাড নোট সেন্ড উইদাউট এ নোট এই সেন্ড উইদাউট এ নোটের এখানে ক্লিক করলে কোনো নোট ছাড়া যাবে আর অ্যাড নোট দিলে আমার একটা মেসেজ বক্স আসবে যেখানে আমি একটা কি মেসেজ লিখবো আমার সম্পর্কে আমি লিখবো বা আমি কি জন্য তোমাকে মেসেজ দিছি বা কি জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি তুমি কেন আমাকে অ্যাকসেপ্ট করবা ঠিক আছে তো আমি এখানে লিখতেছি দেখেন ডিয়ার স্যার স্যার আমি হচ্ছে কি আই অ্যাম এ প্রফেশনাল PROFESSIO ডিজি তো আমরা লিখবো আই এম প্রফেশনাল ডিজিটাল মানে আমি কি মূলত ঠিক আছে হ্যাঁ ডিজিটাল মার্কেটার I am professional digital marketer. I know
that you are আচ্ছা না না সরি আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দাঁড়ান একটা মিনিট দাঁড়ান এটা একটু চেঞ্জ করতে হবে না হ্যাঁ আচ্ছা ও এখানে এর আগে লিখবেন যে মানে এর আগে ওনাকে দিয়া স্যার থ্যাংক ইউ এর আগে ওনাকে ধন্যবাদ দিয়ে রাখবেন যে দিয়া স্যার থ্যাংক ইউ মানে কানেকশনটা অ্যাকসেপ্ট করার আগে তাই দিয়া স্যার থ্যাংক ইউ অ্যান্ড এবার হচ্ছে এ অ্যান্ড অ্যান্ড ঠিক আছে আই এম এ ডিজিটাল মার্কেটার ধরুন আপনি আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড আপনি লিখতে পারেন এসইও এক্সপার্ট রাইট আচ্ছা তারপর হচ্ছে থ্যাঙ্কস অ্যাগেন অ্যাকসেপ্ট মাই কানেকশন এবার কি দিবেন থ্যাঙ্কস অ্যাগেন অ্যাকসেপ্ট মাই কানেকশন এবার আবার ওনাকে ধন্যবাদ দেন উনি কিন্তু কানেকশনটা এখনও তো অ্যাকসেপ্টে করেনি জাস্ট আমরা একটা নোট দিচ্ছি যে আমি কে ডিয়ার স্যার থ্যাংক ইউ অ্যান্ড আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট এবার থ্যাঙ্কস অ্যাগেন HANKS থ্যাঙ্কস AGAIN again ACCEPT accept my CONNECTION accept my connection just এটুক নোট আপনি কি করবেন আপনার গুগল ড্রাইভে যাবেন গুগল ড্রাইভে গিয়ে অথবা একটা ইয়ে রাখবেন কি রাখবেন বারবার কি লেখা সম্ভব এতবার লেখার দরকার নাই এই একটা জিনিস যখন আপনি কাকে পাঠাবেন কোন একটা পিপল বলতে কোন একজন সিইও ম্যানেজার অ্যাম্বাসেডর হ্যাঁ ব্র্যান্ড ম্যানেজার এমডি কোন কোম্পানির এমডি ওনাকে এই মেসেজটা দিবেন হ্যাঁ যে যদি ম্যাডাম আবার দেখেন ওই যে ম্যাডাম হলে ম্যাম দিবেন ডিয়ার ম্যাম ঠিক আছে আবার ওখানে ডিয়ার স্যার বলে ফেলেন না ডিয়ার ম্যাম ডিয়ার স্যার হ্যাঁ হ্যাঁ বলা যাবে একটু চেঞ্জ করে এদিক সেদিক দিলে হয়তো ভালো হবে আমি আমার মতো বলতেছি আর কি আপনাদের যেভাবে ভালো হয় আপনি এখানে ডিয়ার ম্যাম লিখতে পারেন ডিয়ার স্যার লেখেন কোনো প্রবলেম নাই ডিয়ার ম্যাম হ্যাঁ একটু সবাই স্যার বললো আপনি একটু ম্যাম বললেন কি হলো একটু আমরা অনেকে আপু বলে আর অনেকে আপুমনি বলে না অনেকে মামি বলে অনেকে মামুনি বলে একটু এখানে হার্ট টাচিং এটা হচ্ছে হার্ট টাচিং রাইট তো এখানে ধরেন তাহলে ডিয়ার স্যার এটা হচ্ছে কি যখন আপনি মেলদের জন্য পাঠাবেন এখানে আপনি ফিমেলদের জন্য পাঠালে আপনি ম্যাম যোগ করতে পারেন হ্যাঁ তো এগুলো আপনারা কি করবেন আপনারা গুগল ড্রাইভে এগুলা নোট করে রাখবেন রেখে এখান থেকে শুধু কি করবেন কপি করে ওখানে পেস্ট করবেন ঠিক আছে তাহলে বারবার কাজটা করতে হচ্ছে না তাহলে আমি এখানে একটা নোট দিলাম কি ডিয়ার স্যার থ্যাংক ইউ অ্যান্ড আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট থ্যাঙ্কস অ্যাগেন অ্যাকসেপ্ট মাই কানেকশন এখন ওনার কাছে উনি যখন নোটিফিকেশান দেখবে নোটিফিকেশানের প্রথমে উনি যখন ক্লিক করবে প্রথমে এই মেসেজটা দেখবে এই মেসেজটা দেখার পরে ওনাকে যখন ডিয়ার স্যার থ্যাংক ইউ এই মেসেজটা দেখার পর উনি ক্লিক করবে না ক্লিক করে উনি আমার সম্পর্কে জানতে চাই ওনার আগ্রহ কিরে ভাই আমার ডিয়ার স্যার থ্যাংক ইউ এটা কেডা ঠিক আছে তখন উনি দেখবে যে আপনি একদম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা আপনি একদম প্রফেশনাল আছেন আপনাকে সে অ্যাকসেপ্ট করবে সে যদি মনে করে তার নিডেড বা আপনাকে অ্যাকসেপ্ট করা দরকার সে অ্যাকসেপ্ট করবে এরপর আমরা কি করব আমরা লেটসে সেন্ড করার পরে ওনার কাছে এই মেসেজটা চলে গেছে এ দেখেন ইনভাইটেশন সেন্ড টু পল এখন দেখেন এটা কি পাউল নাকি আচ্ছা আচ্ছা এখন দেখেন আমরা এখানে যাচ্ছি এখানে গিয়ে দেখি ইনভাইটেশনটা গেছে কিনা ঠিক আছে মাই নেটওয়ার্ক আসছি নেটওয়ার্ক আসার পর এবার এখানে দেখেন আমরা এখানে দেখতেছি 4টা ইনভাইট অলরেডি আমাদের সেন্ড হয়ে গেছে ঠিক আছে আর কানেকশন যদি উনি আমাকে কানেক্ট করে তখন এখানে কানেকশন দেখাবে কথা বুঝতে পারছি এবার আসেন যদি ধরেন উনি আমরা একটু এখানে যাই দাঁড়াও আমরা একটু আরেকটা দেখি ধরেন সাপোজ এনাকে দেখি ইনি কে প্রেসিডেন্ট অ্যান্ড সিইও অ্যাট এসপায়ার ইউএসএ দেখছেন
উনি কি ডেলাস টেক্সাস ইউনাইটেড স্টেট 500+ কানেকশন। ধরুন ওনাকে যদি আমরা কানেকশন পাঠাতে চাই, উনি কি করে, হ্যাঁ আমাদের তো দরকার তাদেরকেই। ইউএসএ বেশিরভাগই সিইও, আমরা সিইওদেরকে অ্যাড করব। এবার আমরা আবার কানেক্টে আসবো। এখানে দেখেন মোর অপশন, দেখেন এখানে অনেক কিছু আছে, মেসেজ আছে। আমরা কানেক্টে আসবো। কানেক্টে আসার পর অ্যাড নোট, জাস্ট আমি যেটাকে নোট করে রাখছিলাম, এ দেখেন ডিয়ার ম্যাম, জাস্ট এটা আমি এখন কি করব, কপি করলাম। কপি করে এখানে এসে আমরা এটাকে পেস্ট করব। এতবার লেখার দরকার নেই, জাস্ট আপনি একবার নোট তৈরি করবেন। এবার আপনি যখন কানেকশন পাঠাবেন তখন তাদেরকে এই জিনিসগুলো দিবেন, ঠিক আছে। এবার আমি আবার সেন্ড করলাম, এনাকেও সেন্ড করলাম, রাইট। ওনাকে সেন্ড করার পর আমি একটু নোট নাও চাচ্ছি, আমাকে বলতেছে ভেরিফাই করার জন্য মেবি। আচ্ছা, ভেরিফাই যদি আপনাদের চায় তাহলে ভেরিফাই করে নিন। আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে একদম সহজ। ভেরিফাই আইডি কার্ডের ছবি চাইতে পারে, স্ক্যান কপি। এখানে 5টা দেখছেন, এখন 5টা হয়ে গেছে না অটোমেটিক। মানে লিঙ্কডইন কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দ্রুত কাজ করে এবং দ্রুত ট্র্যাক করতে পারে। আচ্ছা, এরপর দেখেন তাহলে আমরা কানেকশন কিভাবে বিভিন্ন সিইও, আপনি যদি মনে করেন এমডি বা এখানে লেখেন ম্যানেজার ইউএসএ। ধরুন আমি ইউএসএ লিখলাম, লেখার পর এখানে আমরা কাদেরকে চাই, পিপল হলে পিপল, লোকেশনটা এখানে দিয়ে দিবেন ইউনাইটেড স্টেট, লেটস সে শো। এখানে দেখেন দেখাচ্ছে না, দেখছেন মানে কই লোকেশন কি অ্যাড হয়নি। আচ্ছা, আমরা এখানে যাচ্ছি, লোকেশনটা অ্যাড করলাম। এবার দেখেন এবার চেঞ্জ হয়েছে না, এই দেখেন ইউনাইটেড স্টেট, এই দেখেন ইউনাইটেড স্টেট। এখানে কোনো সুযোগ নেই আপনার মানে লোকেশন চেঞ্জ করার। লোকেশন যেটা এটাই ট্র্যাক করবে। আমি যদি এখন ইন্ডিয়াতে থাকি, আমার এই মোবাইলটা নিয়ে যদি আমার লিঙ্কডইন এখানে থাকে তাহলে আমাকে ইন্ডিয়ায় দেখাবে। সরি, আমি যে জায়গা থেকে খুলছি লোকেশন চেঞ্জের সুযোগ নাই, সে দেখাবে। হ্যাঁ, বাংলাদেশ। আপনি 100% রিয়েল, এখানে কোনো ডুপ্লিকেট নাই, ঠিক আছে। কোনো 2 নম্বরে কোনো ইয়ে পাবেন না। না কানেকশন তো যত বেশি সমস্যা নেই, তবে কানেকশন দৈনিক 5টার বেশি পাঠাবেন না। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে। তাহলে ম্যানেজার দেখলাম। এবার আসেন আমরা যদি বলি ডিরেক্টর, ইয়েস। কোন কোম্পানি যদি ডিরেক্টরদের দেখতে চান, ডিরেক্টর না ডাইরেক্টর, আচ্ছা এই দেখেন আসছে তো, যাই হোক আসছে। এই দেখেন এই ডিরেক্টর, দেখেন কোথায়, এখানে আমি কান্ট্রি সিলেক্ট করে নিই, মেবি লোকেশন কি দেব, ইউনাইটেড স্টেট। কয় ইন্দোনেশিয়া কিল্লা আছে, ইন্দোনেশিয়া। এই এখন দেখেন, এখন ঠিক আছে, বুঝছেন। আমরা এই যে লোকেশন, এই লোকেশন এখানে আপনি লোকেশনটাকে ঠিক করে দিবেন। এই দেখেন এখানে প্রেসিডেন্ট অ্যাট ইউনাইটেড, এত ডিরেক্টর কই। তো এভাবে দেখেন এই ডিরেক্টর দেখছেন, বিভিন্ন কোম্পানির ডিরেক্টর। ওনার প্রোফাইলটা যদি আপনি দেখেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই আইডি, প্রফেশনাল। হ্যাঁ, এখানে দেখেন উনি ডিরেক্টররা কি হয়, বিভিন্ন কোম্পানির ডিরেক্টর হয় মূলত। হ্যাঁ, ওরাই কাজ দেবে আপনাদেরকে। তো কিভাবে, এখানে ডিরেক্টরদের থেকে আরো ডিরেক্টর নিতে পারবেন। ওনার সাথে অ্যাড হওয়ার পর ওনার প্রোফাইল থেকে আরো ডিরেক্টর পাবেন আপনি, কারণ ডিরেক্টরদের সাথে অ্যাড হয়, বিভিন্ন কোম্পানির ডিরেক্টরদের সাথে অ্যাড হয়। এবার ওনার অ্যাক্টিভিটি যদি আপনি জানতে চান, এই দেখেন এত কিছু, ওনার পোস্ট কি আছে, পোস্টগুলো দেখাচ্ছে। ওই আমরা একটু নিচের দিকে আসি, আমরা সওয়ালে যাই, অ্যাক্টিভিটিসে যাই। এই দেখেন ওনার সম্পর্কে আপনি জানতে পারবেন। ডিরেক্টর অফ ইয়ারলি ক্যারিয়ার্স, এই দেখেন উনি 10 মাস আগে পোস্ট, 1 মাস আগে, 1 মাস আগে না 1 মিনিট আগে, 1 মন। হ্যাঁ, দেখছেন। তাহলে ওনাদের সাথে আপনারা অ্যাড হবেন। এবার আসেন, যদি আপনি গ্রুপে অ্যাড হন, তাহলে গ্রুপে অ্যাড হওয়ার জন্য মেসেজ টেমপ্লেটটা আমাদেরকে আবার চেঞ্জ করতে হবে। গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাদের মেসেজ টেমপ্লেটটা কেমন হবে, আমাদের গ্রুপে অ্যাড হওয়ার জন্য মেসেজ টেমপ্লেটটা হবে যে এরকম, ডিয়ার স্যার, তারপর হচ্ছে ধরেন আই এম এ
প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, মনে করেন ডিজিটাল মার্কেটার অ্যান্ড এক্সপার্ট। কারণ আমি এটুককে কপি করতেছি, সাপোজ একটু কপি করে এখানে রাখলাম, ডিয়ার স্যার, আচ্ছা TEAR, ও বাবা রে, SIR না, ধরেন ডিয়ার স্যার, রাইট? আচ্ছা, এবার এরপর আমরা কি লিখবো, আই নো দ্যাট, এবার দাঁড়ান আমি আগে মেসেজ টেমপ্লেটটা আপনাদেরকে রেডি করে দিই, IKNOW, I know that you are a group, অনেকে কি থাকে, ইউ আর এ রেসপেক্টেড, অনেকে গ্রুপ ম্যানেজার থাকে, তাই না? অনেকে গ্রুপ অ্যাডমিন থাকে, গ্রুপ ম্যানেজার থাকে, গ্রুপ এডিটর। এখানে কিন্তু গ্রুপ ম্যানেজার, গ্রুপ অ্যাডমিন যিনি, উনি কি হয়, গ্রুপ ম্যানেজার হয়। কথা বলছেন? এই যে তোর বিল্লা হ্যাঁ, লিঙ্কডইন গ্রুপ ম্যানেজার, ঠিক আছে? তো ডিয়ার স্যার, থ্যাংক ইউ অ্যান্ড আই অ্যাম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড SEO এক্সপার্ট, আই নো দ্যাট ইউ আর এ রেসপেক্টেড, খুব সম্মান দিতে হবে কিন্তু, খুব, ওরা সম্মানের পাগল, ঠিক আছে? রেসপেক্টেড, হ্যাঁ, ম্যানেজার অফ দিস গ্রুপ, MANAGER, ম্যানেজার অফ দিস GROUP গ্রুপ, ঠিক আছে? আই উইল, এবার আমরা লিখবো আই উইল বি গ্রেটফুল, GREAT, গ্রেট, FUL, আই উইল বি গ্রেটফুল, আমরা গ্রেটফুলটাকে একটু ঠিক করে দিই, গ্রেটফুল, I will be grateful if you join, JOIN না, join me in this group। দেখেন তো কত সুন্দর, ওনাকে আমি রিকোয়েস্ট করতেছি, সুন্দর করে ওনাকে মানে বলে রিকোয়েস্ট করতেছি যে আমাকে তুমি এভাবে করো, অ্যাড করো মি গ্রুপ, থ্যাঙ্কস ফর অ্যাডিং মি টু ইউর গ্রুপ, মানে আবার ধন্যবাদ দিবেন। এবার থ্যাঙ্কস ফর, আমাকে কিন্তু অ্যাড করেনি, এর আগে আমি থ্যাঙ্ক দিয়ে দিচ্ছি, দিস থ্যাঙ্কস ফর, THANKS, থ্যাঙ্কস ফর অ্যাডিং, ADDING, অ্যাডিং মি টু ইউর GROUP গ্রুপ। দেখেন, এবার দেখেন, ডিয়ার স্যার, থ্যাংক ইউ অ্যান্ড আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড SEO এক্সপার্ট। ওনাকে বললাম যে আমি এরকম, এই কারণে তোমার আমি গ্রুপে আসছি, ঠিক আছে? আই নো দ্যাট ইউ আর, মানে আমি জানি যে তুমি এই গ্রুপের একটা রেসপেক্টেড ম্যানেজার, হ্যাঁ, অফ দিস গ্রুপের। হ্যাঁ, আই উইল বি গ্রেটফুল, আমি খুবই উৎফুল্ল হব, আমি খুবই খুশি হব, ইফ ইউ জয়েন, তুমি যদি আমাকে জয়েন করো, মি ইন দিস গ্রুপ, এই গ্রুপে। এখন এর আগে আবার আমি ওনাকে বলছি থ্যাঙ্কস ফর অ্যাডিং মি টু ইউর গ্রুপ, মানে আমি বিশ্বাস করি যে তোমাকে যে মেসেজটা পাঠাচ্ছি তুমি আমাকে অ্যাড করবা, এর জন্য আমি তোমাকে অগ্রিম ধন্যবাদ দিতে রাখলাম। এবার আসেন এই জিনিসটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব? ডিয়ার স্যার প্লিজ ম্যাম দিলে হয় না, যখন ম্যাম আসবে, যখন ম্যানেজার ম্যাম থাকবে তখন ম্যাম দিবেন, অবশ্যই হবে। যখন ম্যাম থাকবে, বিভিন্ন গ্রুপে ম্যাডামরাও আছে, দেখবেন, দেখাবো। একটু থ্যাংক ইউ, এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। প্রশ্ন করবেন, চকলেট খাইবেন, পাবেন, ঠিক আছে? ক্লিয়ার হয়নি? ম্যাম, এটা কি? ও, এটা ম্যাম, আরে ম্যাম এগুলো অপমান করা হবে, এই রে তাড়াতাড়ি ঠিক করো, ম্যাডামরা নাহলে গরম হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন, তাহলে এবার আমরা কোথায় যাব? আমি এবার এখানে যাব, খেলাটা আবার এখানে হবে। দেখেন, এ রে ফোন দিস না রে। এবার দেখেন, এবার আমরা এখানে যাচ্ছি। এবার আমরা লিখবো কি, মনে করেন আমি ফাইবারে কাজ করি, রাইট? একদম আমি কিন্তু ঠান্ডা মাথা স্লোলি যাচ্ছি, যাতে আপনারা বুঝেন যে আমি ফাইবারে কাজ করি। ধরেন ফাইবারের গিগগুলোকে আমি মার্কেটিং করব, হ্যাঁ, বা বিভিন্ন গ্রুপে আমার গিগটা শেয়ার করব ফার্স্ট টাইম, মনে করেন
তো ফাইবার নামে অনেকগুলো এখানে প্রফেশনাল গ্রুপ আছে। তো ফাইবার না মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলো গ্রুপ আছে। তো আমি ডিজিটাল মার্কেটিং করি এবং আমি তাহলে কোন ধরনের গ্রুপে অ্যাড হওয়া উচিত আমার? ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপগুলোতে। ওই ডিজিটাল মার্কেটিং গ্রুপগুলোতে এখানে যারা কাজ দেয় তারাও থাকবে, যারা কাজ করে তারাও থাকবে, মানে যারা জব দেবে তারাও আছে, যারা জব করবে বা কাজগুলো করবে তারাও থাকে। এবার আসেন আমি এই গ্রুপগুলোতে ঢুকতেছি। এখানে গেলাম, আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং MARKETI মার্কেটিং গ্রুপ। আচ্ছা গ্রুপ না লিখলে হবে, জাস্ট ডিজিটাল মার্কেটিংয়ে গেলাম। যাওয়ার পর এখানে দেখেন কই এই যে গ্রুপ আছে না, গ্রুপ, এখানে ক্লিক করলাম, লিস্টে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গ্রুপ, অল গ্রুপ। সব গ্রুপগুলোতে কই রে ভাই, অল গ্রুপ কেন যাব, আমি তো অল না গ্রুপ। হ্যাঁ এখানে আসলাম, দেখেন 31,000 রেজাল্ট আসছে, মানে 31,000 গ্রুপ আছে। এবার দেখেন এর ভিতরে এই যে দেখেন এখানে 2 মিলিয়ন মেম্বার আছে অলরেডি, 2 মিলিয়ন, রাইট? এখানে দেখেন 2 মিলিয়ন মেম্বার। হ্যাঁ এখানে দেখেন এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপ। এই দেখেন SEO ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এখানে দেখেন এখানে আপনি যদি সেকেন্ড অপশনে ক্লিক করেন, এই দেখেন SEO গুগল অ্যাডস ডিজিটাল মার্কেটিং, এগুলো হচ্ছে কি সব গ্রুপ। এখানে দেখেন 60K মেম্বার আছে, দেখেন এগুলা দেখেন 480K মেম্বার, মানে এভাবে মিলিয়নস অফ পিপল এক একটা গ্রুপে আছে, ঠিক আছে? এই একটা গ্রুপে আপনি পোস্ট দেওয়া মানে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, যদি আপনার ওরকম মানের গিগ হয়, ওরকম মানের সব কিছু হয়, এবং আপনার হ্যাঁ এখান থেকে জব পাবেন আপনি, ঠিক আছে? এবার যাওয়ার পর এবার ধরেন আমি ফার্স্ট পেজে আসলাম। ফার্স্ট পেজে আসার পর আমি ধরেন এটাতে গেলাম, মনে করেন ডিজিটাল মার্কেটিং এই গ্রুপটা, আপনার সব গ্রুপগুলোতে অ্যাড হবেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত গ্রুপ পাবেন আস্তে আস্তে অ্যাড হবেন। প্রত্যেকদিন কয়টা গ্রুপে অ্যাড হতে পারবেন? 5টা। এর বেশি একটা গ্রুপও নক দিবেন না, কারণ এখানে যখন একটা রেড সিগন্যাল আসবে দেখবেন, তাহলে স্টপ, টোটাল স্টপ করে দেবেন। এখানে দেখেন এবার আমি এই লিঙ্কের উপর ক্লিক করলাম। লিঙ্কের উপর ক্লিক করার পর এবার দেখেন কি হয়, ঘটনা কি ঘটে, কই রে ভাই আসছে না? এই দেখেন এই ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া সার্চ AI, এটা হচ্ছে গ্রুপ, এটা গ্রুপের নাম দেখছেন? এটা হচ্ছে আমার আইডি, মানে আইডির মাধ্যমে এই গ্রুপটা আমি দেখতেছি না। এই গ্রুপে কত আছে, এটা কোন ধরনের গ্রুপ, প্রাইভেট না পাব? আমরা অলরেডি জানি গ্রুপ কয় ধরনের, প্রাইভেট এবং পাবলিক। আমরা প্রাইভেট এবং পাবলিক উভয় ধরনের গ্রুপে আমরা অ্যাড হব, ঠিক আছে? উভয় ধরনের গ্রুপে আমরা অ্যাড হব। তাহলে এখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপের এখানে প্রথমে আমরা কোথায় যাব? জয়েন। এখানে জয়েনে ক্লিক করার আগে আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা একটু বুঝি নেই, আমরা একটু এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখেন এই জিনিসগুলো একটু আপনি পড়বেন, গ্রুপের রুলস টুলস কি আছে, দিস গ্রুপ রিলস টিলস কি আছে একটু পড়বেন, মডারেট কি আছে একটু পড়তে পারেন, ঠিক আছে? তো আমি কি করতেছি দাঁড়ান, আমি এখানে একটা কাজ ধরেন আমি এই গ্রুপের প্রথমে জয়েন দিব। প্রথমে কি করব? জয়েন। আপনারা দেখতেছেন তো না, এই যে এটা হচ্ছে গ্রুপ, রাইট? এটা হচ্ছে গ্রুপ নেম। কোথায়? মনিটর চলে গেছে? তাহলে আবার কি করব? আচ্ছা একটু বসেন, যান। তাহলে তাহলে গ্রুপগুলোতে দাঁড়ান, আমি একটা মিনিট এখানে। তাহলে এই গ্রুপগুলোতে আপনারা তো মেসেজটা দেখছেন না? ধরেন আমরা এই গ্রুপে যখন জয়েন হব তখন মেসেজটা দেখছেন যে কিভাবে মেসেজে আমরা অ্যাড হব। একটা মিনিট আমি একটু দেখে আসি। ইম্পর্টেন্ট আসছে। কত চলবে?
না চার্জ হচ্ছে না, চার্জ হচ্ছে টান। সাজও ভালো মতো হচ্ছে না ইয়ে কারণে। আচ্ছা এই জিনিসটা দেখাতে পারলে ক্লোজ করে। ও, গরম লাগতেছে? এই গরম লাগে বাচ্চারা? বাচ্চারা এটা কোনো হ্যাঁ কি বলছেন? ফ্যান দেওয়া যাবে না, ফ্যান দেওয়া যাবে না। ফ্যান দিতে পারলে তো আর হয়েছিলি। কি অবস্থা হবে? বেশি বেশি পানি খাবেন এই গরমে। আচ্ছা তাহলে এখান পর্যন্ত দেখছেন না যে আমরা, এটা হচ্ছে আমাদের গ্রুপ। মনিটরটা বন্ধ হয়ে গেলে আমাকে বললেন। এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে গ্রুপের নাম। এই দেখেন এটা হচ্ছে গ্রুপের নাম। তারপর এই গ্রুপটা কোন ধরনের আছে? প্রাইভেট না পাবলিক। তারপর হচ্ছে জয়েন্ট। ঠিক আছে, এই জয়েনের এখানে আমরা কি করব? ক্লিক করব। এই দেখেন এখানে হচ্ছে কতজন পিপল মেম্বার আছে, আর হচ্ছে এই জয়েনের এখানে আমরা জয়েনে ক্লিক করে জয়েন হব। ঠিক আছে, আমরা কি হব? জয়েনে ক্লিক করে জয়েন হব। দাঁড়ান আমি একটু দেখি আসবে। আচ্ছা তাহলে এবার আমি কি করব? দেখেন আমি জয়েনে ক্লিক করব। কেমন? আমি এই জয়েনে ক্লিক করব। লেটস সে জয়েনে ক্লিক করলাম। এই দেখেন অ্যাকসেপ্ট রিকোয়েস্ট টু জয়েন দিস গ্রুপ, রাইট? এখানে অ্যাডমিন, এবার কন্টিনিউয়াস গ্রুপ। লেটস সে এবার এটাতে গেলাম। এবার দেখেন এই অ্যাডমিন কোথায় পাবেন? ওই যে মেসেজটা টেমপ্লেটটা তৈরি করছি না, এবার এই যে গ্রুপ যারা তৈরি করছে, এই গ্রুপটা যারা চালায়, যারা ম্যানেজার, যারা অ্যাডমিন আছে, তাদেরকে মেসেজ দিব। কারণ তারা ছাড়া তো অ্যাকসেপ্ট করবে কে? তারাই তো অ্যাকসেপ্ট করবে। এবার তাদেরকে আমরা এখানে দেখব। এই দেখেন এই গ্রুপ অ্যাডমিনের ভিতরে কে কে আছে? ইনি গ্রুপ অ্যাডমিন, দেখতেছেন? এই যে গ্রুপ অ্যাডমিন, এই দেখেন মূল খেলাটা কিন্তু এখানে। ইনি হচ্ছে গ্রুপ ওনার, এনারা দুজন হচ্ছে গ্রুপের ম্যানেজার। ইনিও ম্যানেজার। এবার দেখছেন বিষয়টা। এবার আমি ওনার কাছে দিলে লিখতে হবে গ্রুপ ওনার, যিনি ওনার কাছে দিলে গ্রুপ ওনার, অ্যাডমিন ম্যানেজার কাছে দিলে গ্রুপ ম্যানেজার। এবার দেখেন, এবার আমি আমার মেসেজটাকে এখান থেকে রেডি করলাম। কোনটা? ডিয়ার স্যার না, এটা দেখেন জয়েন দিস গ্রুপ না, এটা হচ্ছে ডিয়ার ম্যাম। দেখেন এবার এখানে আসেন। প্রথমে আমি এই ওনার আইডিটাকে, ও সরি না ওইভাবে না, মানে চাচ্ছিলাম যে ইয়ে করে। আচ্ছা মানে এখানে আমরা কি করব? এই যে এটাতে এখানে রাইট বাটন ক্লিক করে ওনাকে আলাদাভাবে ওপেন করব, এনাকেও আলাদাভাবে ওপেন করব এবং এনাকেও আলাদাভাবে ওপেন করব। ওপেন করার পর এবার আমরা দেখব ইনি ম্যানেজার না, ইনিও ম্যানেজার, আর যিনি লাস্ট আছে উনি ওনার। তাহলে এই দেখেন ম্যানেজারের কাছে এবার আমি প্রথমে ম্যানেজারকে একটা কানেকশন পাঠাবো। এবার মোড়ে আসেন। মোড়ে আসার পর এই দেখছেন কানেক্ট। এখানে কিন্তু ফলো বাটন না, ফলো বাটন এর পাশে আপনি চাইলে ফলো করে রাখতে পারেন, ওনাকে ফলো দিতে পারেন। আবার এই মোড়ে ক্লিক করার পর এখানে দেখেন কানেকশন। কারণ আপনারা খুঁজবেন যে এনার এখানে ফলো বাটন সারা দেখাচ্ছে, এখানে কানেকশন ছিল, বাট কানেকশন তো নাই, তাহলে কেমনে কি? তাহলে এই মোড় আছে, মোড়ের এখানে যাবেন, এখানে কানেকশন আছে। ফলো বাটন যদি এখানে ফলো বাটন থাকে তাহলে কানেকশনটা এখানে পাবেন। ঠিক আছে, মোড়ে ক্লিক করবেন, মোড় থেকে কানেকশন এখানে পাঠানোর সময় আমরা অ্যাড নোট, এই নোটের এখানে আপনি এটাকে পেস্ট করে দেবেন। ঠিক আছে, আচ্ছা আমরা একটু এখানে প্রফেশনালটা বাদ দিয়ে দিই। তাহলে দাঁড়ান, তাহলে আমরা কি করব? হ্যাঁ, এবার 200 ক্যারেক্টার দেওয়ার পরে এবার লেটসে শুধু আমরা সেন্ড করব। সেন্ড করার পর ওনার কাছে কানেকশানও যাবে, পাশাপাশি ওই রিকোয়েস্টটা যাবে যে আমি যে তোমার গ্রুপ আছে, তুমি যে গ্রুপের ম্যানেজার, সেই গ্রুপে আমি অ্যাড হতে চাই। সে ওই গ্রুপেও কানেকশান, গ্রুপে যখন সে আমাকে দেখবে নোটিফিকেশানে, সে আমাকে কি করবে? সে আমাকে ওখান থেকে অ্যাড করবে। কথা বুঝতে পারছি? ওখান থেকে অ্যাড করবে এবং এখান থেকেও আমার একটা কানেকশান বাড়বে, তাই না?
ইনিও আমার কানেকশন হয়ে যাবে এবং আমি গ্রুপ থেকে একটা ইয়ে পাবো, মানে খুব দ্রুত যাতে আমাকে গ্রুপে কানেক্ট করে। এভাবে আমরা গ্রুপগুলোতে কানেক্ট করি। আর প্রত্যেকটা গ্রুপ আছে আলাদা আলাদা, ডিজিটাল মার্কেটিংয়ের গ্রুপ আছে, আপনার গ্রাফিক্স ডিজাইনের আলাদা গ্রুপ আছে, প্রত্যেকটা সেকশনে ইমেল মার্কেটিংয়ের আলাদা গ্রুপ আছে, ইউটিউব মার্কেটিংয়ের আলাদা গ্রুপ আছে। প্রত্যেকটা আমরা যেরকম ফেসবুকে যেরকম আমরা গ্রুপগুলো খুঁজে বের করি, এরকম প্রত্যেকটা গ্রুপ আছে। তাহলে আমরা এভাবেই কানেকশন পাঠাবো এবং গ্রুপগুলোতে অ্যাড হবো, গ্রুপগুলোতে আমরা মেসেজ দেব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আগামী ক্লাসে দেখা হচ্ছে।